প্রবাসীরা। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। ওমানে দিন দিন প্রবাসীদের মধ্যে বেকারত্বের হার বাড়ছেই। পরিবারকে চালানোর মতো একটি চাকরি খুঁজে পেতে দিনের পর দিন দৌড়ঝাঁপ করছে, তবুও মিলছে না সোনার হরিণ নামে চাকরির সেই সন্ধান। যাও পাচ্ছেন তা দিয়ে নিজে খেয়ে পরিবারকে দেওয়ার মতো অবশিষ্ট কিছুই আর থাকছে না। অথচ চলতি বছরে ওমানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও আরও ৩৫,০০০ মানুষকে চাকরি দেওয়ার পরিকল্পনা নিয়েছে শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনা প্রকাশ করে এই তথ্য দেন মন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ। প্রবাসীরা তাহলে কেন চাকরি পাচ্ছেন না, এর উত্তর দিয়ে খোদ শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসির বিন আমির জানান, ওমানে থাকা প্রবাসীদের ৯০% নিম্ন দক্ষতা সম্পন্ন করবে। ফলে সরকার মনে করছে ওমানের ভিশন বাস্তবায়নের পথে এটি বড় একটি অন্তরায়। এছাড়া আগামীতে সার্টিফিকেটের উপর নয়, বরং দক্ষতা বিবেচনায় চাকরিতে নিয়োগ দেওয়া হবে। তাই শ্রমবাজারকে টিকে থাকতে দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। শ্রমমন্ত্রী জানান, বর্তমান সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে চাকরিতে আছেন ২৫,১৬৭ জন প্রবাসী, আর বেসরকারি খাতে প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় ১৯ লক্ষ। তবে সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের দিকে ঝুঁকেছে। ফলে অদূর ভবিষ্যতে ওমানে অদক্ষ প্রবাসীদের টিকে থাকা আরও মুশকিল হয়ে পড়বে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।